আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি Google Ads এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে Google Ads এর হেডলাইন রাইটিং। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা লাস্ট ২ টা ভিডিওতে Google Ads এর অ্যাড কপি রাইটিং এবং কিভাবে আমরা অ্যাড কপি লিখতে পারি, অ্যাড কপি রাইটিং এর যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি Google Ads এর হেডলাইন কি, আমরা কতটি হেডলাইন ব্যবহার করতে পারি, ক্যারেক্টার লিমিট কত, হেডলাইন কিভাবে লিখতে হয়, হেডলাইনের ফর্মুলা কি, হ্যাঁ, কোন ধরনের ওয়ার্ডস আমরা ইউজ করতে পারি এবং কি ট্রাই করব কিছু এক্সাম্পল, রিয়েল লাইফের কিছু এক্সাম্পল টুইং কোম্পানি দিয়ে আপনাদেরকে দেখানোর। আমরা হেডলাইনগুলো তো মূলত কোথায় ইউজ করি? আমরা হেডলাইন ইউজ করি হচ্ছে ক্যাম্পেইন সেটআপের একদম এই লাস্ট মুহূর্তে অ্যাডস এর ভিতরে, তাই না? অ্যাড গ্রুপের ভিতরে কিওয়ার্ডস এবং অ্যাডস থাকে, তার ভিতরে অ্যাডস এর মধ্যে আবারই অ্যাড কপিতে আমরা অনেক কিছু ইউজ করি, যার মধ্যে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা হচ্ছে হেডলাইন। আমরা মূলত এই অপশনগুলোতেই হেডলাইন ইউজ করে থাকি। এগুলো হচ্ছে কি হেডলাইন লেখার অপশন, আমরা এখানে হেডলাইন ইউজ করি। এখন আমরা পিপিসি ক্যাম্পেইনে মূলত কয়টা হেডলাইন ইউজ করতে পারি? আমরা পিপিসি ক্যাম্পেইনে যখন আমরা গুগল সার্চ ক্যাম্পেইন রান করি 15টা হেডলাইন ইউজ করতে পারি। দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে আমরা পিপিসি ক্যাম্পেইনে মূলত 15টা হেডলাইন ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে হেডলাইনের লিমিট, আমরা এখানে 15টা দিতে পারি। আর কিওয়ার্ডের সরি ওয়ার্ড ক্যারেক্টার লিমিট হচ্ছে আপনার কত, দেখেন, সরি ক্যারেক্টার লিমিট হচ্ছে এখানে মাত্র কয়টা, 30টা। আমরা যে একটা হেডলাইন লিখবো সেইখানে লিমিট থাকবে কয়টা, 30টা। 30টার বেশি ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, ক্যারেক্টার লিমিট কত, 30। এখন আসেন আমরা আলোচনা করব হচ্ছে তারপর কি রাখছি আমরা, হেডলাইনের গোল কি, আমরা কেন মূলত হেডলাইন ইউজ করে থাকি। গুগল এর অ্যাট্রাকটিভ হেডলাইন ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে লোকটা সার্চ করতেছে, যে অডিয়েন্সটা সার্চ করতেছে তার অ্যাটেনশন গ্রেপ করা। ঠিক আছে, সাপোজ আমি যদি গুগলে এসে সার্চ করি প্লাম্বিং প্লাম্বিং সার্ভিস সার্ভিস সরি ইন ইউএসএ, আমি এটা লেখা সার্চ করার পর দেখেন এই যে হেডলাইনগুলো শো করতেছে এইগুলো ভালোভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে লেখার মেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে সার্চ করতেছে তার অ্যাটেনশন গ্রেপ করা। ঠিক আছে, এবং আমাদের আরো কিছু উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে বেশি বেশি সিটিআর পাওয়া, ক্লিক পাওয়া। ঠিক আছে, ট্রাস্ট তৈরি করা, আমাদের কাস্টমারকে আমাদের অ্যাডে ক্লিক করতে উৎসাহিত করা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের গুগল এর হেডলাইন ইউজ করার মেন উদ্দেশ্য। কারণ সার্চ করার পর যেই বিষয়টা প্রথমে ইমপ্রেশন পায় বড় করে লেখা, এটা কি, এটা হচ্ছে হেডলাইন। আমরা পিপিসি ক্যাম্পেইনের 15টা হেডলাইন ইউজ করতে পারি, যেগুলো ক্যারেক্টার লিমিট থাকে 30টা। ঠিক আছে, এরপর দেখেন হেডলাইন লেখার কিছু ফর্মুলা আছে। ঠিক আছে, হেডলাইন লেখার কিছু ফর্মুলা এবং বেস্ট প্র্যাকটিস আছে। হেডলাইন লেখার বেস্ট প্র্যাকটিস গুলো হচ্ছে কি, হেডলাইন লেখার বেস্ট প্র্যাকটিস হচ্ছে মেইন কিওয়ার্ড যেগুলো আছে আমাদের, সাপোজ এখানে আমাদের কিওয়ার্ড যদি হয় কোথায়, আচ্ছা, কিওয়ার্ড যদি হয় টুইং কোম্পানি, এটা যদি আমাদের টুইং সার্ভিস আমাদের কিওয়ার্ড হয়, এটা হচ্ছে আমাদের কি মেইন কিওয়ার্ড। আমরা হেডলাইনের ভিতরে ট্রাই করব এই কিওয়ার্ড গুলো রাখার। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেইন কিওয়ার্ড অ্যাড করা। তারপর বেনিফিট, আসলে আমাদের সার্ভিসটা নিলে তার কেমন বেনিফিট হবে। ঠিক আছে, এখানে ধরেন আমরা এরকম দেখতে পারি যে ফাস্ট অ্যান্ড কেমন লিখতে পারি, রিলিয়েবল টুইং। ঠিক আছে, এই টাইপের কথা বলতে লিখতে পারি, তাহলে কি হলো কিওয়ার্ড এবং আমরা বেনিফিট বুঝাইতেছি, তাই না? তারপর আমরা ধরেন ইমার্জেন্সি বা ফাস্ট বুঝাতে 24/7 এরকম দেখতে পারি। হ্যাঁ, 24 ঘন্টা 7 দিনে আমরা এরকম ফাস্ট সার্ভিস বা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে থাকি। এই টাইপের যে কথাবার্তাগুলো আছে আমরা এগুলো আমাদের হেডলাইনের ভিতরে রাখবো। ঠিক আছে, যতটা সম্ভব প্রত্যেকটা হেডলাইন আমরা স্পেসিফিক রাখার চেষ্টা করব।
তারপর ধরেন কিছু স্ট্রং সিটিএ। সিটিএ কি? বলেন সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন। সিটিএটা কেমন হতে পারে? কল টু অ্যাকশনটা আসলে কেমন হতে পারে? কল টু অ্যাকশনটা হতে পারে এরকম, কল নাও, সরি, এটা হবে কল নাও। ঠিক আছে, এটা কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটার হবে। এটা জাস্ট আমি বুঝাইতেছি আর কি। হ্যাঁ, কল নাও। অথবা এরকম হতে পারে টুইং সার্ভিস, ধরেন সাপোজ এরকম লিখতে পারি কার ব্রোক, যেহেতু টুইং সার্ভিস তাহলে এরকম লিখতে পারি কার ব্রোক ডাউন, নাও তোমার গাড়ি কি ভেঙে ভেঙে গিয়েছে, এই টাইপের কথাবার্তা। তারপর লেখেন কি কল আস। এই যে একটা সিটিএ, এটা একটু কি বড় করে দিব? আচ্ছা একটু বড় করি, দেখা যাইতেছে না। দেখেন, এই যে একটা সিটি আমরা ইউজ করলাম, এটা কি হয়, এটা আসলে মানুষের মস্তিষ্কে এরকম ভাবে করে যে তুমি কল করো, তোমার গাড়ি গাড়ি প্রবলেমে পড়ছে, এই যে একটা সিটি আমরা অ্যাড করলাম, এটাই হচ্ছে মূলত সিটি, কল আস। অথবা এরকম হতে পারে স্টাক অন রুট। আপনার হেডলাইন এরকম হতে পারে স্টাক অন রুট, আর ও এ ডি, কল নাও। দেখছেন, এটা কত ক্যারেক্টার হচ্ছে, 23 ক্যারেক্টার, 23 ক্যারেক্টার, আরো বড় করা যেতে পারে। ঠিক আছে, এই টাইপের যে সিটিও গুলো আছে আমরা এইগুলো মূলত হেডলাইনে ইউজ করব। ঠিক আছে, এই হচ্ছে হেডলাইন লেখার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তারপরে আমাদের যদি লোকাল সার্ভিস হয় সেই ক্ষেত্রে কিছু আমরা লোকেশন এড করতে পারি। হ্যাঁ, ট্রাস্ট ওয়ার্ড যেগুলো আছে এগুলো ইউজ করতে পারি। যদি কোনো অফার থাকে, হ্যাঁ, যদি কোনো অফার থাকে তাহলে আমরা সেই ধরনের অফারগুলো আমরা হেডলাইনে ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন অফার কিভাবে আমরা এড করতে পারি, লাইক টু, লাইক কি কেমন দেখতে পারি, কল নাও, সরি, কল নাও ফ্রি উইথ, এভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, এভাবে দেখতে পারি। অথবা 50% অফ, 5% অফ, 10% অফ, এরকম দেখতে পারি। ঠিক আছে, গেট টুইং, টুইং সার্ভিস, এটা লং হয়ে যায় কিনা রে, 5% অফ। আচ্ছা, 31 হয়ে গেছে। আমরা জাস্ট মানে বোঝার জন্য বলতেছি, এই টাইপের যে বিষয় আসলে যদি অফার টফার থাকে আমরা এইগুলো ইউজ করব। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত হেডলাইন লেখার গুরুত্বপূর্ণ দিক। তারপর আসেন হেডলাইনের ফর্মুলাগুলো মূলত কেমন হয়। হ্যাঁ, হেডলাইনের ফর্মুলাগুলো এরকম হওয়া উচিত। দেখেন আমি কিছু হেডলাইন এখানে রাখছি আপনার দেখানোর জন্য। হেডলাইন লেখার ফর্মুলাগুলো এরকম, মানে আজকে কিন্তু আমি দেখাইতেছি আসলে কিভাবে আমরা কোন টাইপের হেডলাইন গুলো লিখতে পারি, হেডলাইনের ভিতরে কি কি রাখতে পারি। ঠিক আছে, এটা দেখাই দিচ্ছি আজকে, কিন্তু ডিরেক্ট লেখা দেখাই দিচ্ছি না যে হেডলাইন আমরা কিভাবে লিখবো। আমরা ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে চ্যাট জিপিটি কে দিব, চ্যাট জিপিটি থেকে আবার জেমিনাই কে দিব, বা আমরা নিজে ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট নিয়ে নিজে নিজে লিখবো, এই টাইপের না। আজকের ভিডিওটা হচ্ছে এরকম যে আসলে হেডলাইন গুলো আমাদের কেমন হওয়া উচিত। ঠিক আছে, হেডলাইন রাইটিং এর বেস্ট প্র্যাকটিস গুলো কি কি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আজকের ভিডিওর টপিক। আচ্ছা, হেডলাইন রাইটিং এর কিছু ফর্মুলা হচ্ছে এরকম যে কিওয়ার্ড প্লাস বেনিফিট। আপনার হেডলাইনের ভিতরে কিছু মেইন কিওয়ার্ডের সাথে কিছু বেনিফিট অ্যাড করে দিন। ঠিক আছে, হতে পারে এরকম ফাস্ট অ্যান্ড রিলায়েবল টুইং, হ্যাঁ, 24/7 ইমার্জেন্সি টুইং। তারপর ধরেন বেনিফিট প্লাস কিওয়ার্ড অ্যাফোর্ডেবল টুইং সার্ভিস। ঠিক আছে, কুইক রুট সাইড অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের সলিউশন টাইপের কিছু, কিভাবে আপনি কাস্টমার সমস্যা সমাধান করবেন, এই ধরনের কথাবার্তা দেখতে পারেন। নিডেড টু কল নাও, গেট ফাস্ট টুইং টুডে, এই টাইপের কথাবার্তা। তারপরে নাম্বার অ্যান্ড বেনিফিট। ঠিক আছে, 15 মিনিট, 15 মিনিট টুডে, সরি, 15 মিনিট ফাস্ট রেসপন্স। হ্যাঁ, আমরা 15 মিনিটে রেসপন্স করি, এই টাইপের কথাবার্তা হতে পারে। প্রবলেম অ্যান্ড সলিউশন, কাস্টমারের যে কার ব্রেকডাউন, যেটা আমি বললাম, এই টাইপের যে বিষয়গুলো আছে। ব্র্যান্ড অ্যান্ড বেনিফিট, আর্জেন্সি অফার। ঠিক আছে, লোকেশন প্লাস সার্ভিস, এই বিষয়গুলো আমরা আমাদের হেডলাইনে অ্যাড করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের হেডলাইন রাইটিং এর বেস্ট প্র্যাকটিস। তো এই ছিল আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই। আগামী নেক্সট ভিডিওতে আমরা ডেসক্রিপশন রাইটিং এর যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে, আমরা কিভাবে ডেসক্রিপশনটা কিভাবে সাজাতে পারি, লিখতে পারি, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর হেডলাইন রাইটিংটা আমরা মূলত কিভাবে লিখবো
ওয়েবসাইটে কন্টেন্ট কিভাবে দেখবো, কিভাবে বুঝবো, কোন কোন ওয়ার্ড আমরা ইউজ করতে পারি না করতে পারি, এগুলো নিয়ে নেক্সট একটা ভিডিওতে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।